বাবার বাড়ি শুনেই অনেক ভালো লাগা কাজ করে প্রত্যেকটা মেয়ের মনে। এখন বাজে সকাল 9:30। ব্যাগ গুছিয়ে বাসার নিচে দাঁড়িয়ে আছি গাড়ির জন্য। আমার ছোট দেবর গাড়ি নিয়ে আসবে বলে। বাস স্ট্যান্ডে এসে দেখি গাড়ি যেমন জ্যামে আটকা পড়ে আছে, ঠিক তেমনি ঈদের মতো মানুষের ভিড় জমে আছে বাস স্ট্যান্ডে। জ্যামের কারণে গাড়ি আসতে একটু দেরি হচ্ছে, তাই সবার অপেক্ষা করছি। যেখানে গাড়ি ছাড়ার কথা 10টা 11, আর সেখানে গাড়ি ছেড়েছে ঠিক 11টায়। গাড়ি আসার সাথে সাথে গাড়িতে উঠে বসলাম, আর গাড়ি ছেড়ে দেয়। বাবার বাড়ি যাব, কত আনন্দ। ওদিকে ছেলেরও পরীক্ষা শেষ, যার কারণে একটু সময় নিয়ে যাচ্ছি। ওদেরও ঘোরা হবে, আমিও নিশ্চিন্ত থাকবো। এই পদ্মা সেতুর মাঝে এসে দেখি অনেক সুন্দর লাগছে চারদিক। আসলে এই পদ্মা সেতু না হলে আমাদের দক্ষিণাঞ্চলের মানুষের যাতায়াত করতে অনেক কষ্ট হতো, আর এত সুন্দর দৃশ্য হয়তোবা দেখতে পেতাম না। যাতায়াতের সময়ও কম লাগে। কথা বলতে বলতে মুকসেদপুর এসে গেলাম, যেখানে নামাজ এবং কিছু খাওয়ার জন্য সময় পাওয়া যায়। আর আমার একটা অভ্যাস গাড়িতে থাকার। আমি গাড়ি থেকে নামতে ইচ্ছে হয় না। আমার কোনো কিছু খেতে হলে আমি এই গাড়িতে বসেই খাই। আর সহজে আমার এই গাড়ি থেকে নামা হয় না, কারণ আমার মনে হয় কি যেন সমস্যা হবে এরকম। আর এই যে দেখছেন, আমাদের এটা হলো সন্ধ্যা নদী, যার ভিউটা অনেক সুন্দর, তাই একটু সামান্য ভিডিও করে নিলাম। আর এখানটার নাম হলো সার্সিনা দরবার শরীফ। এখানে প্রত্যেক বছর দুবার মাহফিল হয়। আমরা এই মাহফিলের পর এসেছি পরীক্ষার কারণে। এই সার্সিনা দরবার শরীফ স্বরূপকাঠি মানুষের কাছে গর্বে। আমরা দু বোন প্রত্যেক বছর ছোটবেলায় এই সার্সিনা মাহফিলে চলে আসতাম। বাস থেকে নেমেই একটা অটো নিয়ে বাসার দিকে চলে আসলাম। আর সবাই ক্লান্ত, আর এই ক্লান্তি নিমিষে শেষ হয়ে যায় যখন বাবার বাড়ির রাস্তায় আসি। মনে হয় কখন মা বাবাকে দেখবো, আর কখন ঘরের রান্না খাবো, আর কখন মার সাথে একটু গল্প করব পাশে বসে। মার সাথে সুখ দুঃখের কথা একটু আলাপ করব। এটাই হলো মেয়েদের শান্তির জায়গা। আর এসে দেখি মা রান্নাঘরে খাবার গরম করছে, আর এর ফাঁকে আমি বাড়ির আশেপাশে একটু সামান্য ভিডিও করে নিলাম। অনেক বছর পর দেখলাম এই পরিবেশটা। আর এই হলো আমাদের বাড়ির সামনের জায়গা, আর সামনে আমার দাদা দাদির একটি কবর আছে। এখানে পারিবারিক কবরেই সবার এখানে কবর দেওয়া হয়, যার কারণে এই কবরটা দেখলে হয়তোবা আমি অনেক আত্মীয় স্বজনকে দেখিনি যারা মারা গেছেন, তাদেরকে যেন আল্লাহ বেহেশত নসিব করে। এটা হলো আমাদের বাড়ির পিছনের দিকে, যেখানে আমার বাবা কিছু সামান্য সবজি চাষ করেছে, আর গাছগাছালিতে ভরা, যেখানে আমার মায়ের কিছু হাঁস মুরগি পালন করে। স্মৃতি লুকিয়ে আছে এই যে পিছনের পাশে, যেখানে একটা ছোট পুকুর ছিল, এখনো আছে, যা ডোবা হয়ে গেছে। আমরা ছোটবেলায় কত এই পুকুরে সাঁতার কেটেছি আমার বোন আর আমি মিলে। তখন আমাদের ভাই ছিল না, অনেক ভালো লাগতো। আর সেই স্মৃতিগুলো পিছনের দিকে আসলে মনে পড়ে যায়। আর এইসব স্মৃতি একমাত্র বাবার বাড়ি আসলেই মনে পড়ে যায়। সারাদিন কত ঝগড়া করেছি, ঝামেলা করেছি। মা সব সময় আমাদের একটা লাঠি নিয়ে তাড়া করতো। সেই স্মৃতিগুলো এখনো মনে পড়ছে। স্কুল থেকে এসে এই পুকুরে সব সময় আমি অনেকক্ষণ সাঁতার কাটতাম। মা তো বলতো, এই ঠান্ডা লাগবে, তাড়াতাড়ি ওঠ, তাড়াতাড়ি ওঠ। সেই সব কথা এখন মনে পড়ে গেছে। আর এইটা এখন মনে হয় আমার কাছে ছোট্ট একটা পুকুর, কিন্তু এটা আমাদের ছোটবেলায় অনেক স্মৃতি জড়িয়ে আছে। আর এই যে গাছপালা, এগুলো অনেক ছোট ছিল, এখন একটা জঙ্গলে পরিণত হচ্ছে। কারণ যেখানে দেখবেন মানুষের ছোঁয়া থাকে না, সেখানে একটু আবর্জনার মতোই হয়। আর আমি একটু গাছে উঠতে সবসময় ভালোবাসি, আর গাছের ফল পাকড়া তো আমার কাছে খুবই ভালো লাগে। আর এই যে দেখেন আমলকি পরা, আমি একটু আমলকি না ধুয়েই মুখে দিয়ে ফেললাম, কারণ এটা আমার ছোটবেলা থেকে অভ্যাস। গাছের নিচে ফল থাকলে আমার একটু খেতে হবে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ভিডিওটি প্রায় শেষের দিকে। আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে মতামত দিবেন।